আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আবারও কুরআন পড়তে নিল এবং ইশরাক সালাতের ওয়াক্তের অপেক্ষা করছে। এরপর সময় মতো সালাত আদায় করে নিল। এখন মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই মনে পড়লো বাড়িতে নন মাহরাম আছে, তাই লোন এর ফিমারটা পরে নিল। তারপর মায়ের রুমে এসে সালাম বিনিময়ের পরে মা চলো একটু আন্টিকে দেখে আসি। আচ্ছা মা চল বলে তিনিও নিজেকে পর্দাবৃত করে নিলেন, কারণ খাদিজা ইয়াসমিনের স্বামী আছে এখানে। রুমের সামনে এসে আসসালামু আলাইকুম বোন, খাদিজা ঘুমাচ্ছিস? ওয়ালাইকুম আসসালাম। না, ভেতরে আয় তোরা। তারপর মিম ও ফাতেমা ভেতরে গেল। কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যেতে নিল, কারণ মিমকে আনন্দালয়ে যেতে হবে। আবার ফাতেমা ইয়াসমিনকে সকালের নাস্তা তৈরি করতে হবে। কিন্তু খাদিজা ইয়াসমিন বলল, তামিম মায়ের সাথে আমিও যাই, একটু হেঁটে আসি নাকি? সে তো ভালোই হবে, চলুন আন্টি। তারপর মিম ও খাদিজা ইয়াসমিন আনন্দালয়ের দিকে রওনা হলো, আর ফাতেমা ইয়াসমিন কিচেনে চলে গেল। আনন্দালয়ে আসার পর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে মিম সালাম দিল এবং সবাই উত্তর দিল। একে একে মিম সবার সাথে কুশল বিনিময় করলো, সাথে খাদিজা ইয়াসমিনও। তিনি মিমকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। ওর ব্যবহার বড়ই হৃদয় কাড়া। তারপর সবাইকে নিয়ে মিম জলসা শুরু করলো। আচ্ছা সোনামণিরা, আজকে তোমাদের কি জানার আছে আমার থেকে বলো। মেয়ে বাপু, তোমার যা খুশি, আমরা তুমি যা বলবে তাই শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ যে সুন্নতি বাহার অনুসরণ করতে পারি সেই সম্পর্কে শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মন দিয়ে শুনবে সবাই, কেমন? আচ্ছা আন্টি, আপনার এখানে ভালো না লাগলে ওই পাশের রুমে গিয়ে বসতে পারেন। না রে মা, আমি এখানেই ভালো আছি। আমি তো শিখতে পারবো ওদের সাথে। তুমি বলো মা। জি বলছি। দৈনন্দিন জীবনে সুন্নতি বাহার অনুসরণ করুন। 1. কোনো কিছু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা। 2. কোনো কিছু করার উদ্দেশ্যে বা ভবিষ্যতের কিছু বললে ইনশাআল্লাহ বলা। 3. কোনো বিস্ময়কর বিষয় দেখলে সুবহানাল্লাহ বলা। 4. কষ্ট বা ব্যথা পেলে ইয়া আল্লাহ বলা। 5. প্রশংসনীয় কিছু হলে মাশাআল্লাহ বলা। 6. ধন্যবাদান্তে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বা জাযাকুল্লাহু বা জাযাকুমুল্লাহ খায়রান বলা। 7. ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। শপথ নেওয়ার সময় ওয়া লিল্লাহি বিল্লাহ বলা। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা। 10. অন্য কেউ হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা। 11. জিজ্ঞাসার জবাবে আলহামদুলিল্লাহ বলে উত্তর দেওয়া। 12. পাপের অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ বলা। 13. কাউকে ভালোবাসলে লি হুব্বিল্লাহ বলা। 14. পরোপকার করার সময় ফি সাবিলিল্লাহ বলা। 15. বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলা। 16. সমস্যা দেখা গেলে তাওয়াক্কালতু আলাল্লাহ বলা। 17. অপ্রীতিকর কিছু ঘটলে নাউজুবিল্লাহ বলা। 18. আনন্দদায়ক কিছু দেখলে বা ঘটলে ফাতাবারাকাল্লাহ বলা। 19. প্রার্থনায় অংশগ্রহণ শেষে আমিন বলা। 20. মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। 21. যতটুকু সালাম দেওয়া হবে তার থেকে একটু বাড়িয়ে দেওয়া। মনে থাকবে বোনেরা। বাচ্চাদের উদ্দেশ্য করে বললাম ইনশাল্লাহ মেয়ে বাপু, জাকিল্লাহু খাইরাত। ওয়া ইয়াক্কি সোনা পাখিগুলো, আজকে তাহলে উঠি, আমার কলেজ আছে। ফি আমানিল্লাহ মেয়ে বাপু। খাদিজা ইয়াসমিন এতক্ষণ মিমের ভেতরে সত্তাটাকে খুঁজতেছিল। মিমকে যতই দেখছে ততই যেন মোহিত হচ্ছে। মিমের ডাকে ঘোর কাটলো। ওরা বাসায় চলে এলো। মিম পেছনের সিঁড়ি দিয়েই ওর রুমে গেল। খাদিজা ইয়াসমিনকে দেখা মাত্রই আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এই শরীরে কোথায় গিয়েছিলে মা? এই তো ওইখানে। এত চিন্তা করো কেন বলো তো? আমি তো একা যাইনি, সাথে মিম্মাও ছিল। ও তাও, আচ্ছা মা, আমি বাসায় যাচ্ছি, আমার কলেজ আছে। তোমায় আন্টি এখন যেতে দিবে না, তাই বিকেলে তৈরি থেকো। আচ্ছা, তা তোর বাবাও কি যাবে এখন? হ্যাঁ মা, বাবা আগেই বেরিয়েছে, তোমায় বলার জন্যই খুঁজতেছিলাম। তা ফাতেমার সাথে বলেছিস? হ্যাঁ মা, সকালে নাস্তা করেছি, আসছি, আল্লাহ হাফেজ বলেই সালাম দিয়ে বেরিয়ে পড়ল তামিম। সালামের উত্তর দিতেই
ফাতেমা খাদিজা ইয়াসমিনকে ডাক দিল। দাঁড়া আসি। মিম, তুইও আয়, তাড়াতাড়ি কলেজে যেতে হবে তো নাকি? আসছি মা। তারপর নাস্তা করে মিম রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে মাকে বলে পা বাড়ালো। মিম, আয়াতুল কুরসি পড়েছিস তো? হ্যাঁ মা, ঘর থেকে বের হবার আগে নিশ্চয়ই আয়াতুল কুরসি পড়া উচিত। আয়াতুল কুরসি উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থাৎ, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তার জন্যই আসমান সময়ে যা রয়েছে এবং তা জমিনে যা আছে তা। কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে। তবে তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমান সমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে, এবং এ দুটো সংরক্ষণ তার জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, সুমহান। সূরা আল বাকারা 255। ফজিলত: 1. আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে তাকে রক্ষা করে। 2. এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। 3. এটি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন। 4. ফরজ নামাজের পর পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু, এবং মৃত্যু আযাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়। 5. ওযুর পর পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। সহিহ হাদিস। 6. জান্নাতের দরজা। আবু উমারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। নাসাই। 7. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবে। সুনানে বাইহাকি। 8. মর্যাদা সম্পন্ন মহান আয়াত। আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি। নাসাই। 9. উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মজিদের কোন আয়াতটি সর্বমহান? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূলুল্লাহ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন, আবুল মুনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। সহিহ মুসলিম। 10. যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিঁপড়ার কামড়ের সমান। একজন মুসলমানের জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ আত্মাকে বলেন, বেরো। সে বলে, না, আমি স্বেচ্ছায় বেরোবো না। আল্লাহ বলেন, অনিচ্ছায় হলেও বেরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিন বিশ্বাসী বান্দার রূহ বেরোয় তখন ওর সাথে দুজন ফেরেশতা দেখা, অর্থাৎ তা গ্রহণ করে এবং তা নিয়ে দুজনই ঊর্ধ্বে আরোহণ করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলে, পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। হে রূহ, তোমার প্রতি এবং যে দেখো তুমি আবাদ করছিলে তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। অনন্তর একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়। তারপর তিনি বলেন, তাকে শেষ সময়ের অর্থাৎ কিয়ামত না হওয়া পর্যন্ত জন্য নিয়ে যাও।
পক্ষান্তরে কাফিরের আত্মা যখন বের হয় তখন এর দুর্গন্ধ অপবিত্রতার কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলে, পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমন ঘটেছে, আর এর সম্বন্ধে বলা হয় শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন জান কবজ করতে আসবেন তখন মৃত্যু পূর্ব মুহূর্তে কষ্ট হবেই, তবে মহান আল্লাহ তাআলার মুমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকেন। আল্লাহ পাক বলেছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই আয়াতুল কুরসি বলেই জানি। দরজার কাছে গিয়ে ঘর থেকে বাহির হবার দোয়াটা পড়ে নিয়ে সোজা হাঁটা শুরু করেছে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার দোয়া উচ্চারণ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার নামে বের হলাম, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আল্লাহর তৌফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়। উৎস, আবু দাউদ, হাদিস 5095, সুনান তিরমিজি হাদিস নং 3426। বিস্তারিত। 1. সাইদ ইবনে ইয়াহইয়া ইবনে সাইদ উমাবি রহমাতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ে পাঠ করে তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, তুমি যথেষ্ট করে নিলে, বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দূর হয়ে গেল। সুনানি তিরমিজি হাদিস নং 3426। 2. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি নিজ ঘর হইতে বাহির হওয়ার পর এই দোয়া পড়ে তখন তাহাকে বলা হয়, অর্থাৎ ফেরেশতা বলেন, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাকে সমস্ত অকল্যাণ হইতে হেফাজত করা হইয়াছে। শয়তান ব্যর্থ হইয়া তাহার নিকট হইতে দূর হইয়া যায়। তিরমিজি। এক রেওয়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে তখন, অর্থাৎ এ দোয়া পড়ার পর তাহাকে বলা হয়, তোমাকে পূর্ণরূপে পথ দেখানো হইয়াছে, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমার হেফাজত করা হইয়াছে। সুতরাং শয়তান তাহার নিকট হইতে দূর হইয়া যায়। অপর এক শয়তান প্রথম শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তিকে কিভাবে আয়ত্তে আনিতে পারো যাহাকে পথ দেখাইয়া দেওয়া হইয়াছে, যাহার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং যাহার হেফাজত করা হইয়াছে। আবু দাউদ। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন ম্যান? ওয়ালাইকুম সালাম, কাকে চাইছেন আপনি? জি, আমি এই কলেজের ছাত্রী। ওহো, তাই এরকম ভূত সেজে আসলে চিনবো কিভাবে? ভেতরে আসো। জাজাকিল্লাহ খায়রান। মিম এখানে বসো। আসসালামু আলাইকুম। জাজাকিল্লাহ খায়রান বোন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বস এখানে। আমার পড়া প্রতিদিন পড়ে আসবে, নয়তো আসার দরকার নেই। জি ম্যাম। ইনশাল্লাহ। আচ্ছা, সবার পরিচয় তো নিলাম, এবার তোমার পরিচয়টা দাও তো। শুক্রিয়া ম্যাম, আমি জান্নাতুল ফেরদৌস মিম, ব্যাকগ্রাউন্ড সায়েন্স, পয়েন্ট জিপিএ 5, আলহামদুলিল্লাহ। তা তোমার রেজাল্ট তো বেশ ভালোই। এরকম ভূত সেজে কলেজে আসার মানে কি? হ্যাঁ, বাইরে থেকে তো বোঝাই যায় না তুমি স্টুডেন্ট না গার্ডিয়ান। আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কথা অনুযায়ী আমার পর্দা ঠিক আছে। আর ম্যাম, আমার এরকম থাকার কারণ হলো আমি আমার কর্তব্য পালন করছি। হোয়াট ননসেন্স, কি সব আবল তাবল বলছো? হ্যাঁ, একে তো খ্যাত সেজে এসেছে, আবার চ্যাটাং চ্যাটাং কথা। আফওয়ান ম্যাম, আমি আবল তাবল বলছি না। আচ্ছা বলুন তো, আপনাকে কে সৃষ্টি করেছে? পাগলের মতো বলছোটা কি? এটা সবাই জানে, আল্লাহ ছাড়া আবার কে সৃষ্টি করবে? নিশ্চয় সঠিক উত্তর। এবার বলুন, আপনি কি মুসলিম? এই মেয়ে, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো। যত সব আমায় দেখে কোন জায়গা থেকে বিধর্মী মনে হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আচ্ছা এটা বলুন তো, আপনাকে দেখে কোন জায়গা থেকে মুসলিম মনে হওয়া উচিত? কিছুটা দমে গিয়ে তুমি জানো যে আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করার কারণে তোমার কি হতে পারে? নিশ্চয়ই না, তবে এটা জানি আমি যথেষ্ট ভদ্রতা সহ কথা বলছি, আলহামদুলিল্লাহ। তা কোন দায়িত্ব কর্তব্য পালনে এরকম সংসেজে আমাদেরকে আঙুল তুলে কথা বলছো? হ্যাঁ, আমি নিশ্চয়ই ডিউটি অফ এ স্টুডেন্ট। আপনি নিশ্চয়ই ডিউটি অফ এ স্টুডেন্টস কম্পোজিশনটা পড়েছেন। 1. আল্লাহর প্রতি দায়িত্ব। 2. পিতামাতার প্রতি দায়িত্ব। 3.
মানব সমাজের প্রতি দায়িত্ব। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ, তাই এরকম সং সাজা আর কি। জাস্ট শাট আপ। তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? আর এভাবে নিজেকে বন্দি করে রাখাকে পর্দা বলে না। আমিও তো পর্দা করছি, কই আমার তো ওইসব লাগে না। বড় 3 পিস পরেছি, মাথায় হিজাব আছে, পর্দার জন্য এগুলোই এনাফ, বুঝছো? ওখানে লেখা আছে একজন স্টুডেন্টের 3টি দায়িত্ব। আফওয়ান ম্যাম, আমি আপনার কথা মানতে পারলাম না। মানুষের সৌন্দর্যের রাজধানী হলো ফেস, আর আপনার সেটাই খোলা রয়েছে। এবার বলুন তো শহরে কি আছে আর কি রকম আছে তা জানতে কি রাজধানী যথেষ্ট নয়? একজন মুসলিম নারীর এমন ভাবে চলাফেরা করা উচিত যাতে বোঝা না যায় যে ইনি যুবতী নাকি পৌর। পর্দার সহিত চললে উত্তক্ত হবার সম্ভাবনা থাকে না, জিনা থেকে বাঁচা যায়। কামুক ও লোলুপদের দৃষ্টি কোনো পর্দাবতীর উপরে খুবই কম রয়েছে। আর পর্দা হচ্ছে ফরজ প্রতিটি নারীর উপরে। মহিলাদের নাভি হইতে হাঁটু পর্যন্ত একান্ত ঠেকা ব্যতীত অন্যান্য মহিলাদেরও দেখা বা দেখানো হারাম ও কবিরা গুনাহ। পর্দার হুকুমে হেকমত হইল এই জন্য যে পুরুষ জাতি ও স্ত্রী জাতির মধ্যে সৃষ্টিগত ভাবে যে চুম্বকের আকর্ষণের মতো যে আকর্ষণীয় শক্তি, পর পুরুষ দেখা শোনায় সেই আকর্ষণ হইয়া যেন পরস্পর স্বাস্থ্যহীন, মন চঞ্চল, চরিত্র নষ্ট, আত্মা অপবিত্র, ইমান খারাপ ইত্যাদি যাতে না হইতে পারে, তাই সকল মহিলাদের গায়রে মারহাম পুরুষ হতে মুখমণ্ডল, হাতের কবজি ও দুপায়ের টাকনু সহ সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। সম্পূর্ণ শরীর আপাদমস্তক ঢেকে পর্দা করবে, যেন দেহের একটা পশমও দৃষ্টিগোচর না হয়। আবার অনেকেই বলে থাকে যে মনের পর্দাই বড় পর্দা। মন পাক থাকলে বেগানা পুরুষের সাথে দেখা দিলে কথা বললে কিছুই হয় না, এতে পর্দা ছুটিয়া যায় না। আস্তাগফিরুল্লাহ। আপনারা কি আল্লাহর হুকুম মানেন না? এখন এরকম মন গড়া কথা বলে চালাকি করে পাপের বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে পারবেন বটে, কিন্তু জেনে রাখুন ভিন্ন পুরুষের সাথে খোলামেলা কথা বলিবার বা চলাফেরা করিবার কারণে গুনাহের ফলে কমপক্ষে ৭,০০০ বৎসর আগুন জ্বলিতে হইবে। পুরো ক্লাস নীরব মিমের কথা শুনছিল। সবাই তাহা সহ আরো অনেকের চোখেই পানি। লামিয়া ম্যাম তো যেন স্তব্ধ হয়ে গেছে, চোখ থেকে যেন বৃষ্টির ধারা বইছে। ম্যাম মিমের থেমে যাওয়ায় বলে উঠলেন, আজ আসি, আজকের আর ক্লাস নেব না। মিম, তুমি একটু আমার কক্ষে এসো। ইনশাআল্লাহ ম্যাম। ম্যামের যাওয়ার পরে তাহা কেঁদেই যাচ্ছে। তা দেখে মিম বলল, কি রে তাহা, কাঁদছ কেন? তাহা কিছুই বলতে পারছে না, যেন কান্নার কারণে এখন হিঁচকি উঠিয়ে ফেলেছে। মিম তাহাকে জড়িয়ে ধরল আর বলল, হে বোকা, কাঁদছ কেন? আল্লাহ চাইলে তুমি নিজেকে শুধরে নিতে পারো, চাইলে এই সব থেকে গুটিয়ে নেওয়া সম্ভব নিজেকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আর কখনোই বেপর্দায় চলাফেরা করব না। কিন্তু আমি তো আজ বোরখা পরেছি, তবে বড় হেজাব দিয়ে নিজেকে আড়াল কেন করিনি? এখন এইটুকু সময়ও যে আমার পাপের বোঝা ভারী হচ্ছে বলেই আবার কান্না শুরু করলো। ও এই ব্যাপার। আচ্ছা, ক্লাসের তো এখনো অনেক সময় বাকি আছে, চলো একটু কমন রুমে যাই। আচ্ছা, এবার কান্না থামাও আর এটা পরে এসো। একটা খিমার উপরে পার্ট এবং হাত পা মোজা দিয়ে বলল, দেখ বেশ খুশি, কিন্তু বললো না আমি তোমার থেকে নিব না। কেন বোন? আমার সাথে তুমি বন্ধুত্ব করনি তাই। ঠিক আছে, আমি তোমায় কিছু শেখাতে পারবো না, আমার ইসলাম সম্পর্কে তেমন ধারণা নেই, কিন্তু আমার তো তোমার মতো বন্ধু খুবই দরকার। একজন বন্ধুর যে গুণ থাকা উচিত সবই তোমার মধ্যে আছে, কিন্তু তুমি আমায় তোমার সেই বন্ধুত্বের অধিকার দাওনি, তাই আমি নেব না। ও আফওয়ান, মাফ করে দাও, আমি এইভাবে ভাবিনি। আর কে বললো আমি তোমার থেকে কিছু শিখতে পারবো না? এখনই তো মস্ত বড় একটা শিক্ষা দিয়ে দিলে। এখন তোমার বন্ধুত্ব কবুল, আলহামদুলিল্লাহ। এবার নাও তাহলে। না, নেব না। বন্ধুত্ব কবুল, আলহামদুলিল্লাহ, ভালো, তবে এভাবে দূরত্ব রেখে কথা বললে হবে না। তুই করে বলতে হবে, প্রচুর ভালোবাসা দিতে হবে, কখনোই ছেড়ে যেতে পারবে না। এগুলো কবুল? বল। ইনশাল্লাহ কবুল, তবে তোমায়ও এগুলো মানতে হবে। ইনশাল্লাহ। তাহলে এখন দে পড়ে আসি। নে। মিম, দেখ তো কেমন লাগে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। জাজাকিল্লাহ খয়রুন। আচ্ছা, আমার না
কেমন যেন লাগছে। ওয়াইয়াক্কি, ওটা কিছু না, প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে শান্তি পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা মিম, একটা কথা জানার ছিল। বল। সালাতে কিভাবে দোয়া করা যায়? মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন, শোন বলছি। প্রশ্ন: সালাতে সিজদা মাধ্যমে আল্লাহর কাছে কি করে দোয়া পড়তে হয়? উত্তর: প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থ তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে পড়তে দেখেছো। বুখারী ও মুসলিম। দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রুকুন আদায় করতে হবে ধীর স্থির ভাবে, আর প্রতিটি রুকুনেই রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। নামাজের জন্য বান্দা যে জিনিসটি রব্বুল আলামিন আল্লাহ তাআলার পছন্দনীয়, তা হচ্ছে সিজদা। নামাজে সিজদা দোয়া করার নিয়ম। সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম 1/350। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে সুবহান রাব্বিয়াল আলা বা অন্য কোনো তাসবিহ 3 বার পড়ার পরই দোয়া শুরু করতে হবে, হোক সেটি ফরজ, সুন্নত বা নফল সালাত। অর্থাৎ ফরজ সালাতেও সিজদায় দোয়া করা বৈধ, তবে আলেমদের অনেকেই বলেছেন ফরজ নামাজে সিজদায় দোয়া না করা উত্তম, তবে এটি না জায়েজ নয়। সিজদায় দুনিয়াবি দোয়া করা যাবে কিনা, এই ব্যাপারে হানাফি মাযহাবের বিভিন্ন গ্রন্থে এসেছে যেভাবে দোয়া করলে মনে হবে মানুষের পারস্পরিক কথোপকথন বা যে বিষয়টি মানুষের কাছে চাইলে পাওয়া যাবে সেটি সিজদায় আল্লাহর কাছে চাইলে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন, হে আল্লাহ, আমাকে 1 লক্ষ টাকা দাও। তবে যে বিষয়টি মানুষের সাধ্যে নেই সেটি আল্লাহর কাছে সিজদায় চাওয়া যাবে, যেমন ঋণ মুক্তি, ভালো জীবন সঙ্গী, সচ্ছলতা, স্মৃতিশক্তি বৃদ্ধি ইত্যাদি। এগুলো কোনোটিই মানুষের হাতে নেই, আল্লাহই সর্বাধিক জানেন। জাযাকিল্লাহু খয়রুন। ওয়াইয়াক্কি। আচ্ছা মিম, আর একটা কথা জানার ছিল। বল, এত আমতামতা করার কি আছে? আচ্ছা শোন, আমি এগুলো বুঝতেছি না কিছু। প্রশ্ন: 1. মহিলার জন্য নিজ বাড়িতে মাথায় কাপড় দিয়ে রাখা কি জরুরি? 2. অনেকে বলে যে মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না, এটা কি ঠিক? 3. আমরা মুসলিম মহিলাদের সামনে শরীরের কতটুকু খোলা রাখতে পারবো? 4. আর অমুসলিম মহিলাদের সামনে কি পর্দা করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হব। মাশাল্লাহ, অমায়িক প্রশ্ন, শোন বলছি। 1. বাড়িতে থাকা অবস্থায় যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ যাদের সাথে বিবাহ বৈধ দেখার সম্ভাবনা থাকে, তাহলে তার সামনে মাথা ও মুখ মণ্ডল সহ সারা শরীর আবৃত রাখা আবশ্যক। আর কোনো মাহরাম পুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মাথা ও মুখমণ্ডল ঢাকা আবশ্যক না। 2. বাড়িতে থাকা অবস্থায় মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না, এটি একটি ভিত্তিহীন ও বাতিল কথা। 3. মুসলিম মহিলার সামনে চেহারা, মাথা, গলা, 2 হাতের কবজি, 2 হাতের বাহু, 2 পায়ের পাতা ও 2 পায়ের নলা ছাড়া সর্বাঙ্গ ঢেকে রাখা জরুরি। 4. অমুসলিম মহিলার নিকট মুসলিম মহিলা পর্দা করা জরুরি কিনা এই বিষয়ে দ্বিমত রয়েছে, তবে সঠিক কথা হলো এক্ষেত্রে মুসলিম ও অমুসলিম নারীর একই বিধান, অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ মুসলিম নারীর সামনে খোলা জায়েজ আছে, অমুসলিম মহিলার সামনেও সেগুলো খোলা জায়েজ রয়েছে। তবে যদি আশঙ্কা থাকে যে কোনো মহিলা তার স্বামীর নিকট এই মহিলার রূপ সৌন্দর্য বর্ণনা করবে, তাহলে তার নিকট পর্দা করতে হইবে, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল দায়ী, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। আচ্ছা, তোকে যে ম্যাম যেতে বললো ভুলে গেছিস নাকি? ইন্না লিল্লাহ, ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি চল তাহা, আল্লাহ তুমি সহায় হও। চল। তাহাও মিম প্রশাসনিক ভবন থেকে কম্পিউটার ভবনে যাচ্ছিল পুকুরের পশ্চিম পাশ দিয়ে, কারণ ওদিকে মানুষ কম থাকে। হঠাৎ কিছু ছেলে ওদের দিকে ইশারা করে অনেক কথা বলছিল। ছেলেগুলো ওদের ক্যাম্পাসের বড় ভাই, নাম রিয়াদ, শান্ত, রিফাত, জয়, সিফাত, আর ওদের সাথে মাঝে মধ্যে যোগ দেয় হামিম। দুর্ভাগ্যবশত আজও সে আছে। একজন বলল, দেখ মামা, কলেজে জঙ্গি ঢুকেছে। আর একজন, আরে না, উনি হয়তো কারোর দাদি বা নানি। আর একজন, আরে আমারে বাঁচা দোষ, দিনে দুপুরে ভূত হাঁটছে ক্যাম্পাসে মাগরে। আর একজন, এই যে এভাবে
আড়াল করে চললে হয়? আসো আমরা একটু তোমার ওই পূর্ণিমা বা অমাবস্যার চাঁদ মুখখানা দেখি। আর একজন বলল, মামা চল না একটু চেকে দেখি, এরকম অদ্ভুত একটা জিনিস মিস করা যায় না। বলে জয় উঠে দাঁড়াতেই এক থাপ্পড় পড়লো একজনের গালে। হ্যাঁ, থাপ্পড়টা হামিমের গালেই পড়েছে এবং মেরেছে তামিম। অন্যদিকে মিমো তাহা এসবের কিছুই জানে না। ওরা কেউই খেয়াল করেনি এসব, কারণ ওদের ম্যামের কাছে যাওয়ার তাড়া। ঠাস। কিরে তুই মারলি কেন? আবারও এক থাপ্পড়। ঠাস। তোর এত বড় সাহস! বলেই তামিমকে মারতে লাগলো নীল। এবার সজোরে এক হেঁচকা টান মেরে ওকে বুকে জড়িয়ে নিল। রীতিমতো অবাক। আসসালামু আলাইকুম ভাই, আমি তামিম। চুপ করে আছে। ওদিকে হামিমকে তামিম মেরেছে বলে তার বন্ধুরা হাওয়া হয়ে গেছে ভয়। হামিম এতেও বুদ্ধুর মতো হা হয়ে গেছে। কি হলো, সালামের জবাব দিচ্ছ না কেন? দিল এক ধমক। সালামের উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম। জাজাকুল্লাহ খাইরুন ভাই। খুব বেশি ব্যথা পেয়েছো? আফওয়ান, আসলে আমার কখনো কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু তোমরা যা করছিলে তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মাফ করে দাও ভাই। কথা বলছো না কেন? ভয় নেই, আর মারবো না বলেই হেসে দিল। ওদিকে হামিম ভাবছে, এ ব্যাটা পাগল নাকি? প্রথম মারলো, তারপর জড়িয়ে ধরলো, তারপর ক্ষমাও চাচ্ছে। কেন? দোষ তো আমাদেরই ছিল, আর ওরাই বা আমাদের রেখে ভেবে পালালো কেন? শোনো ভাই, একটা কথা বলি, মেয়েরা মায়ের জাত, তাদের এভাবে ডিস্টার্ব করা উচিত না। আর ওনারা পর্দা করেছে, পর্দা আল্লাহর একটি ফরজ বিধান, আমাদের আরো সম্মান করা উচিত। তা না করে আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করি, এটা একদমই ঠিক নয়। আমি তো কিছুই বলিনি, আপনি আমায় মারলেন কেন? ভাই চলো ঘাটে বসে কথা বলি। শোনো, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের কথা কানে এলো। হ্যাঁ, আমি দেখেছি তুমি কিছু বলনি, কিন্তু তুমি ওদের বাধাও দাওনি, তাই তুমিও ইসলামের দৃষ্টিতে দোষী। কিন্তু আপনি তো ওদের মারতে পারতেন, আমায় মারলেন কেন? তোমায় ছোট্ট একটা শিক্ষা দেওয়ার জন্য। মানে? এখনো বোঝনি? চলো আমিই বলছি। তোমায় প্রকৃত বন্ধুত্ব শেখানোর জন্য এবং ওদের শিক্ষা দেওয়ার জন্য। ও, কিন্তু আমায় মারলে ওরা শিক্ষা পাবে, এটা কিভাবে? বুঝলাম না তো। ভাই, এসব নিয়ে অন্য এক সময় কথা হবে, এখন আমার ক্লাস আছে, আর আমায় মাফ করে দিও। বলে হামিমের কপালে একটা চুমু দিয়ে দিল। কিন্তু বেচারা হামিম তো অবাক, এরপরে নির্বাক হয়ে গেছে। যাবে নাই বা কেন? একে তো তামিম পাঞ্জাবি পড়া, আবার কত সুন্দর তার কথার ধরন, মুখে হালকা হালকা দাড়ি, মায়াবী একটা মুখ, কিন্তু এই ব্যাটায় ওর সাথে এমন করলো কেন ভেবেই পাচ্ছে না। আবার কথায় কথায় হাসতেই থাকে। এসব দেখে হামিম পুরাই অবাক। আসছি ভাই। ভাই, আপনি কোন ডিপার্টমেন্টে? ইএমটি ভাই, 6ষ্ঠ পর্ব, A1-এ আছি। কখনো কোনো দরকারে একবার বললেই হবে। আপনার সাথে কথা ছিল। এখন ক্লাস আছে, পরে কথা হবে ইনশাল্লাহ। তারপর সালাম বিনিময় করে চলে গেল। কিন্তু হামিম তামিমের ব্যবহারে এতটাই মুগ্ধ যে শুধু তামিমের কর্মগুলোই ভাবছে। অন্যদিকে তামিম ভাবছে, আল্লাহ, এই মেয়েটাকে তো আমার চেনা চেনা লাগে, কিন্তু কে? ও, এটা তো ওই ক্লিনিকের সেই পর্দাবতী। কিন্তু কে তুমি পর্দাবতী? আর কি তোমার পরিচয়? অন্যদিকে মিমো তাহা চলে এসেছে ম্যামের কাছে। রুমের সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, ভিতরে আসবো? ওয়ালাইকুম সালাম, আসো আসো। জাজাকাল্লাহ খাইরান ম্যাম। আচ্ছা, তোমার সাথে একটা কথা আছে। জি ম্যাম, বলুন। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি আসলে এইসব ব্যাপারে কখনো ভাবিনি। ম্যাম প্লিজ এইভাবে বলবেন না, আমি আপনার ছোট, আমার কাছে ক্ষমা চাইবেন না দয়া করে। আর আমি মনে কষ্ট পাইনি, কারণ আপনি নিশ্চয়ই কবরের আযাব সম্পর্কে অনেকটাই অবগত, তাই এইভাবে চলাফেরা করেন। হ্যাঁ, আমি ওইভাবে কিছুই জানি না। আচ্ছা, আমায় কি আল্লাহ ক্ষমা করবেন এখন? নিশ্চয়ই ম্যাম, আল্লাহর রাগের থেকে তার দয়া অনেক গুণ বেশি। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। কিন্তু কোনো কিন্তু নয় ম্যাম। আপনি চান আপনার জন্য আপনার বাবা দায়ুস উপাধি পাক? আপনি কি চান আপনার স্বামী, আপনার ভাই, আপনার এই বেপরোয়া চলাচলের জন্য জাহান্নামের আগুনে পতিত হোক? না, কিন্তু তোমার সাথে ইনি আবার কি? ম্যাম ও তাহা। ও, কবরের আযাবের একটা গল্প বলবো ম্যাম? বলছি, মনোযোগ দিয়ে শুনুন আপনারা দুজনেই। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে তোমাদের মাঝে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? একদিন সকালে তিনি নিজেই বলতে লাগলেন যে আজ রাতে আমার নিকট দুজন লোক এলো এবং বায়তুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। যাওয়ার পথে আমরা শায়িত একটি লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম। এই শায়িত লোকটির মাথা অপর একটি লোক পাথর দিয়ে আঘাত করছিল। পাথর মারার পর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটিকে দূরে ছিটকে পড়ছে। পুনরায় মারার জন্য লোকটি পাথর সংগ্রহ করতে গেলে এই ফাঁকে মাথা পুনর্জন্ম নিয়ে নেয় এবং ওই লোকটি ফিরে এসে আবার পাথর মারে। এভাবে অনবরত চলছে। আমি আমার সাথীকে বললাম, সুবহানাল্লাহ, এই দুজন ব্যক্তিকে? আমার সাথী বলল, আরো সামনে অগ্রসর হও। আমার সামনে অগ্রসর হলাম। দেখলাম একটি লোক চিত হয়ে শুয়ে আছে, আর অপর একটি লোক লোহার একটি করাত দিয়ে তার মাথার এক পাশের চোয়াল ছিঁড়ছে। এক পাশ চিরে যখন অন্য পাশের চিরতে যাচ্ছে তখন পূর্বের চিরা অংশ জোড়া লেগে যাচ্ছে। এভাবে অনবরত উলট পালট করে তাকে চিরছে। বললাম, সুবহানাল্লাহ, এই ব্যক্তিকে? আমাকে বলা হলো আরো সামনে চলো। আমরা সামনে অগ্রসর হয়ে একটি চুল্লি দেখতে পেলাম। চুল্লির মাঝে খুব হইচইয়ের শব্দ শোনা যাচ্ছিল। চুল্লিতে উকি মেরে দেখতে গেলাম, তাতে উলঙ্গ কিছু নারী পুরুষ রয়েছে। আগুনের লাভা যখন তাদের তলদেশ থেকে উদ্গীরণ করে তখন তারা চিৎকার করে ওঠে, আর দেখলাম সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে অসহনীয়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বলা হলো আরো সম্মুখে অগ্রসর হও। সামনে অগ্রসর হয়ে একটি নহর পেলাম, যার পানি রক্তের ন্যায় লাল বর্ণের। এ পানিতে একটি লোক সাঁতার কাটছিল। অপর একটি লোক অনেকগুলো পাথর নিয়ে নদীর কিনারে দাঁড়ানো। সাঁতারু লোকটি সাঁতরিয়ে যখন নদীর কিনারে আসে তখন তার মুখ খুলে দেয় এবং কিনারায় লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এমনটা হচ্ছিল বারবার। আমি জানতে চাইলাম এই লোকটিকে। আমাকে বলা হলো আরো সামনে অগ্রসর হও। সামনে গিয়ে অত্যন্ত কদাকার একটি লোকের সাক্ষাৎ পেলাম। তার নিকট আগুন ছিল এবং সে আগুন প্রজ্বলিত করছিল এবং চতুর্পাশে চক্কর কাটছিল। আমি জানতে চাইলাম এই লোকটিকে। জবাব এলো, আরো সামনে অগ্রসর হও। আমরা সামনে অগ্রসর হয়ে একটি শ্যামল উদ্যানে উপস্থিত হলাম। উদ্যানের মধ্যবর্তী স্থানে এত দীর্ঘকায় একজন ব্যক্তির সাক্ষাৎ পেলাম যে উচ্চতার কারণে তার শির আমাদের নজরে আসছিল না। আর এই দীর্ঘ লোকটির পাশে অনেকগুলো শিশুর সমাগম। আমি ইতোপূর্বে শিশুদেরকে কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, এই সকল লোক কারা? উত্তর এলো, আরো সামনে অগ্রসর হও। অতঃপর আমরা দৃষ্টিনন্দন মনোরম একটি উদ্যানে প্রবেশ করলাম। এত নন্দিত উদ্যান আমি এর আগে কখনো দেখিনি। আমি আমার সঙ্গীটির নির্দেশে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখি স্বর্ণরূপা নির্মিত একটি শহর। আমরা শহরের প্রধান ফটকের নিকট এলাম। আমাদের জন্য ফটক খোলা হলো। অতঃপর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের সামনে কিছু লোক এলো, যাদের দেহের অর্ধাংশ অত্যন্ত সুন্দর কিন্তু অপরাংশ অত্যন্ত কদাকার। আমার সঙ্গীটি তাদেরকে বলল, তোমরা সামনের নদীতে ঝাঁপিয়ে পড়ো। তারা যে ঝাঁপিয়ে পড়ল। নদীটি ছিল খুবই প্রশস্ত, দুধের ন্যায় শুভ্র ছিল এর জলরাশি। তারা নদী থেকে উঠে আসার পর তাদের দেহের বিকৃতি দূরীভূত হয়ে গেল। সর্বাঙ্গ রূপ ধারণ করলো সৌন্দর্যের দ্যুতিতে। আমার সঙ্গীটি আমাকে বলল, এটি হলো আদম জান্নাত, এটি তোমার মূল নিকুঞ্জ। আমি দৃষ্টি উঠালাম, দেখি একটি শুভ্র বর্ণের মহল। সঙ্গীটি বলল, এটিও তোমার নীড়। আমি বললাম, আল্লাহ তোমার কল্যাণ করুক, আমাকে আমার নীড়ে একটু প্রবেশ করতে দাও। সে বলল, এখন নহে, তবে তুমি অবশ্যই মহলে প্রবেশ করবে। এরপর আমি প্রথম থেকে পর্যন্ত যা কিছু দেখলাম এর রহস্য জানতে চাইলাম। সে বলল, প্রথম যে ব্যক্তি যার মাথা চূর্ণ হতে দেখেছ সে হলো কোরআনের জ্ঞান অর্জনকারী ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অর্জন করে ভুলেও গিয়েছে এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে। তার সাথে এমন আচরণ কিয়ামত পর্যন্ত করা হবে। দ্বিতীয় ব্যক্তি যার মুখমণ্ডল চিরতে দেখেছ সে হলো এই ব্যক্তি যে সকালে ঘর থেকে বের হয় এবং দিনভর মিথ্যা কথা বলে বেড়ায়। তার সাথে কিয়ামত পর্যন্ত এমন আচরণ করা হবে। তৃতীয়, চুল্লির ভিতর উলঙ্গ নারী পুরুষ জ্বলতে দেখেছ, এরা হলো ব্যভিচারী নারী পুরুষ। চতুর্থ দৃশ্যটি হলো সুদ ভক্ষণকারীর, যাকে তুমি রক্তের নদীতে সাঁতার কাটতে দেখেছ। পঞ্চম, যাকে আগুন প্রজ্বলিত করতে দেখেছ সে হলো জাহান্নামের ভারপ্রাপ্ত ফেরেশতা। ষষ্ঠ, উদ্যানের দীর্ঘ লোকটি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আর আশপাশের শিশুরা হলো ইসলামের মৃত্যু বরণকারী শিশু। সপ্তম শ্রেণীর লোক হলো পূর্ণ অর্জনকারী ওই সকল লোক যারা পুণ্যের পাশাপাশি কিছু পাপেরও মিশ্রণ ঘটিয়ে ফেলেছে, কিন্তু অবশেষে আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলেছে এবং মন্দের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর
ওই সাথীরা নিজেদের পরিচয় দিয়ে বলল, আমি হলাম জিব্রাইল আলাইসাল্লাম এবং সে মিকাইল আলাইসাল্লাম। বুখারী, বাইহাকি। আলোচনা। উলামাগণ বলেন, এই হাদিসটি কবরের আযাবের সত্যতার ব্যাপারে একটি জ্বলন্ত প্রমাণ, কেননা নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে। হাদিসে বলা হয়েছে যে তার সাথে কিয়ামত পর্যন্ত এ ধরনের আচরণ করা হবে। এ থেকে বোঝা যায় যে এটি বারজাখ জগতের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বর্ণিত ঘটনায় আরো অতিরিক্ত আছে যে অগ্নি প্রজ্বলনকারী ব্যক্তিটি জাহান্নামের কর্তা। যখন কোনো বস্তু আগুনের সীমানা থেকে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ সে অতিকে আগুনে ফিরিয়ে দেয়। আর উলঙ্গ নারী পুরুষেরা হলো ব্যভিচারী, আর দুর্গন্ধ যা ছড়াচ্ছে তা তাদের লজ্জাস্থান থাকে নির্গত। অপর আরেকটি দল এমন দেখা গেছে যে তাদের মলদ্বার দিয়ে আগুন প্রবেশ করে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা হলো সমকামী পুরুষ। আর দুধের ন্যায় সাদা নদীটি হলো হাউজে কাউসার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বপ্নের মাঝে এক পর্যায়ে একটি দস্তরখানা দেখতে পেলেন, যাতে ভুনা গোশত রাখা ছিল, কিন্তু কোনো আহারকারী ছিল না। অপরদিকে এর পাশে আরেকটি গোশতের সমাহার। এটি ছিল দুর্গন্ধময় মাংসের সমাহার, কিন্তু এখানে বেশ কিছু আহারকারীর উপস্থিতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে জানতে চাইলে বলা হলো, এরা ওই সকল লোক যারা হালাল খাদ্য পরিত্যাগ করে হারাম খাদ্যকে অধিক পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একদল লোক দেখলেন যাদের পেট ঘরের ন্যায় বড় ও প্রশস্ত। তারা যখন উঠে দৌড়াতে চায় তখন তাদের পেটের ওজনের কারণে মাটিতে লুটিয়ে পড়ে। তারা আক্ষেপ করে বলে, হে আল্লাহ, তুমি কিয়ামত সৃষ্টি করো না। এই বলে তারা কান্নাকাটি করে। এই সম্পর্কে জিজ্ঞেস করার পর জানা গেল যে এরা উম্মতে মুহাম্মাদের সুদখোর লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি দল দেখলেন যাদের ওষ্ঠদ্বয় উটের ওষ্ঠদ্বয়ের মতো। তাদের মুখে পাথরের নলা পুড়ে দেওয়া হচ্ছে। পাথর পেটে যে মলদার দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে জানা গেল যে এরা ইয়াতিমের সম্পদ ভক্ষণকারী লোক। তিনি আরো এমন একটি দলকেও দেখলেন যাদের পাঁজর থেকে মাংস কেটে খেতে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, খেয়ে নাও যেভাবে তোমার ভাইয়ের মাংস খেতে। জিজ্ঞেস করার পর জানা গেল যে এরা হলো গীবতকারী এবং পরনিন্দা অন্বেষণকারী। এই ধরনের আচরণ এদের সাথে কিয়ামত পর্যন্ত হবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি বলেই দুজনে কান্নায় ভেঙে পড়ে। কবরের আযাব। কাঁদুন, যত পারেন কাঁদুন, তবে মনে রাখবেন দুনিয়ার জীবন মানে হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, যেখানে আমরা সবাই পরীক্ষার্থী। আচ্ছা মিম, আমার সালাম তো প্রতিদিনই কাজা হয়, তাহলে তা কি হবে? আর আমি তো কাজা সালাম কিভাবে আদায় করে জানি না। আমি বলে দিচ্ছি ম্যাম, আর সালাত কাজা হতে না দেওয়াই উচিত এবং আওয়াল ওয়াক্তের পরে নেওয়া সর্বোত্তম। কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়? প্রশ্ন 1, ঘুম থেকে উঠে যদি দেখি যে সূর্য উঠে গেছে তাহলে ফজরের কাজা কিভাবে পড়তে হবে? সূর্য ওঠার পর 15 বা 20 মিনিট পর, নাকি সূর্য যে অবস্থায় থাকে সাথে সাথেই ফজরের কাজা আদায় করে নিতে হবে? 2, ঘুম থেকে উঠে যদি দেখে যে সূর্য উঠে গেছে তাহলে সকালে যদি ফজরের কাজাটা না পড়ে জোহরের নামাজের সাথে একসাথে পড়ে না তাহলে কি তা জায়েজ হবে? 3, কাজা নামাজকে সিরিয়াল অনুযায়ী পড়তে হয়, যেমন ফজর আর জোহর যদি কাজা হয় তাহলে যখন আসরের নামাজ পড়বো তখন আসরের নামাজের পূর্বে কি ফজর অতঃপর জোহরের নামাজটা আদায় করে নিতে হবে? আর তা না করে যদি এশার সময় কাজাগুলো একসাথে পড়ে নাই তাহলে কি হবে? উত্তর 1, ঘুম থেকে জাগার পর পবিত্র হয়ে অনতি বিলম্বে ফজরের নামাজ আদায় করে নিতে হবে, সূর্য যে অবস্থায় থাকুক না কেন। সূর্য ওঠার 15 বা 20 বিলম্ব করবে না, কেননা সূর্য উদিত হওয়া শুরু হওয়ার পর প্রায় 15 বা 20 মিনিট পর্যন্ত এই নিষিদ্ধ সময় কেবল সাধারণ নফল নামাজ আদায় করা নিষেধ, ফরজ নামাজ কাজা করা দোষণীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম বা ভুলে যাওয়ার কারণে নামাজ কাজা হয়ে গেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার বা স্মরণ হওয়ার সাথে সাথে অনতি বিলম্বে তা আদায় করতে বলেছেন। 2, ফজরের কাজা নামাজ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে জোহরের সাথে আদায় করা জায়েজ না, অন্যথায় গুনাহগার হতে হবে। সুতরাং ওজোর বশত কোনো নামাজ ছুটে গেলে যথাসম্ভব তাড়াতাড়ি তা আদায় করে দায়িত্ব মুক্ত হওয়া জরুরি। 3, একাধিক ওয়াক্তের নামাজ ছুটে গেলে সেগুলো পরবর্তীতে কাজা করার সময় ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব, অর্থাৎ আগেরটা আগে এবং পরেরটা পরে আদায় করতে হবে। এটি জুমহুর বা অধিকাংশ আলেমের অভিমত। বিস্তারিত কাজা নামাজের কতিপয় বিধিবিধান। ক, ঘুম বা ভুলে যাওয়ার কারণে কারো নামাজ ছুটে গেলে তার করণীয় হলো ঘুম থেকে জাগ্রত হওয়া বা স্মরণ হওয়ার সাথে সাথে তা কাজা করে নেওয়া, তাহলে এতে কোনো গুনাহ হবে না।
কিন্তু স্মরণ আসা বা ঘুম ভাঙার পরও কাজা করলে বিলম্ব করলে গুনাহ হবে। যেমন নিম্নোক্ত হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি কোনো নামাজ পড়তে ভুলে যায় সে যেন তার স্মরণ হওয়া মাত্র পড়ে নেয়, এই কাজা আদায় করা ছাড়া। এর জন্য আর অন্য কোনো কাফফারা প্রায়শ্চিত্ত নেই। বুখারী 597, মুসলিম 1598, মিশকাত 603 নং হাদিস। খ অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বিনা ওজরেও ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর নিকট তওবা করবে এবং উক্ত নামাজ কাজা করবে, অন্যথায় তার উপর অর্পিত দায়িত্ব থেকে মুক্ত হবে না। যদিও বিষয়ে দ্বিমত রয়েছে, তবু কাজা করে নেওয়াই অধিক নিরাপদ। গ একাধিক নামাজ ছুটলে আগেরটা আগে পরেরটা পরেই পদ্ধতিতে ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে। ঘ ফরজের পাশাপাশি সুন্নতে রাতে বা ফরজ নামাজগুলোর আগে বা পরের নিয়মিত সুন্নত নামাজগুলো পড়ার চেষ্টা করবে। কাজা নামাজ নিষিদ্ধ সময়েও পড়া যাবে। আল্লাহ আলম উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাজি বিন আব্দুল জলিল, লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দায়ী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। আজ থেকে আর কাজা করব না। ইনশাল্লাহ ম্যাম। তাহলে কি এখন আমরা ক্লাসে যাব? হ্যাঁ যাও, তবে তোমার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম? জি ম্যাম, জান্নাতুল ফেরদৌস মিম আমার ফেসবুক আইডির নাম এবং 01308 এটা আমার ফোন নাম্বার। আপনার যখন যা দরকার পড়বে আমায় বলবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আসি, আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যামকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে পড়লো পরবর্তী ক্লাসের জন্য। ওইদিকে তামিম বেচারা পড়েছে এক জ্বালায়। ক্লাস তো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু ভাবনা জগতে রয়ে গেছে ওই পর্দাবতী। শুধু ভাবছে, আল্লাহ, মানুষের মন এত উদার হয় কিভাবে? কে তুমি পর্দাবতী? আমার এত আগ্রহ কেন তোমার প্রতি? আবার আল্লাহর ভয়ও কাজ করছে মনে। আল্লাহর কাছে ওই ভাবনার থেকে মুক্তি চাচ্ছে, কিন্তু তাও কেন যে বারবার ওই পর্দাবতীকে মনে পড়ছে আল্লাহ মালুম। তাহাও মিমের ক্লাস শেষে। মিম, তুই কি এখনই চলে যাবি? ইনশাল্লাহ, ক্লাস তো শেষ। কেন, তুই কিছু বলবি? হ্যাঁ, মানে ওই তুই যে তখন বললি জাহান্নামের কথা, আমি তো তেমন কিছু জানি না, তাই একটু শুনতে ইচ্ছে হচ্ছে আর কি। আরে পাগলি, এত মানে করার কি আছে? আচ্ছা চল, কমন রুমে গিয়ে বলছি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিছুক্ষণ পর। হ্যাঁ বলছি, শোন। সব পারবো না, এখন কিছুটা বলবো, আবার অন্য একদিন বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি কারো উপর জুলুম করেন না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করেই তার পরকালীন জীবনের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে। আল্লাহ মানুষের মধ্যে ফয়সালা করবেন, তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে জাহান্নামের আযাবে তারতম্য হবে। যেমন মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে, নিসা 4/145। আবার জাহান্নামের জ্বলন্ত হুতাশন কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মাথা পর্যন্ত পৌঁছবে। কারো দুপায়ের নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে, যাতে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কাউকে আবার আগুনের ফিতা সহ 2খানা জুতা পরিয়ে দেওয়া হবে। এমনিভাবে জাহান্নামের পাপিষ্ঠদের বিভিন্ন আযাব দেওয়া হবে। নিম্নে জাহান্নামের শাস্তি প্রদানের কতিপয় ধরন আলোচনা করা হলো। আগুনের বেড়ি ও শৃঙ্খল। জাহান্নামীকে প্রবেশ করানোর জন্য 70 হাত আগুনের শিকল দিয়ে শৃঙ্খলিত করা হবে এবং তাকে আগুনের ভারী বেড়ি পরিধান করানো হবে, যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর 70 হাত শৃঙ্খল দ্বারা তাকে শৃঙ্খলিত করো। কেননা সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর ইয়াতিমদের খাদ্য দানে উৎসাহিত করত না। হাক্কা 69/30-34। এ মর্মে তিনি আরো বলেন, অর্থাৎ যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের দগ্ধ করা হবে অগ্নিতে। মুমিন 40/71-72। পৃথিবীতে যারা যাকাত আদায় করে না, বরং সম্পদ গচ্ছিত করে রাখে, কিয়ামতের দিন তাদেরকে বিষাক্ত সাপের বেড়ি পরিধান করানো হবে। এগুলি তাদেরকে ছোবল মারতে থাকবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন অথচ সে উহার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন উক্ত ধন সম্পদ টাক মাথাওয়ালা এক বিষধর সর্পের আকৃতি ধারণ করবে, যার চোখের উপর 2টি কালো দাগ থাকবে, যা তার গলদেশে পেঁচিয়ে দেওয়া হবে, এবং সাপটি তার 2 চোয়াল
দংশন করে বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন সম্পদ। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাদের স্বীয় অনুগ্রহ থেকে যা দিয়েছিলেন তাতে তারা কৃপণতা করে, কার্পণ্য তাদের জন্য কল্যাণকর হবে বলে তারা যেন মনে না করে, বরং এটা তাদের জন্য ক্ষতিকর। তারা যে বিষয়ে কার্পণ্য করেছে কিয়ামতের দিন সেই ধন সম্পদ তাদের গলার বেড়ি হবে। আর আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের একক সত্ত্বাধিকারী এবং তোমরা যা করছো তা তিনি পূর্ণ খবর রাখেন। আলে ইমরান 3/180। খ, আগুনের খুঁটিতে বেঁধে রাখা। জাহান্নামে অসংখ্য অগ্নি নির্মিত লম্বা লম্বা খুঁটি থাকবে, যাতে বিভিন্ন অপরাধীদের অত্যন্ত মজবুত করে বেঁধে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আপনি কি জানেন হুতামা কি? এটি আল্লাহর জ্বলন্ত প্রজ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদের আবদ্ধ করে রাখবে লম্বা লম্বা স্তম্ভ সময়। হুমাজা 104/4-9। অন্যত্র তিনি বলেন, অর্থাৎ সেদিন তার আযাবের ন্যায় কেউ আযাব দিতে পারবে না এবং তার বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না। ফাজর 89/25-26। গ, বিষাক্ত সাপ ও বিচ্ছুর ধ্বংস। যার নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিচ্ছু থাকবে, সেখানে সাপ ও বিচ্ছুর আকৃতি হবে উট ও খচ্চরের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ জাহান্নামের সাপগুলো বুখতি নামক উটের ন্যায় হবে। এর একটি সাপের দংশনের বিষক্রিয়া জাহান্নামী 40 বছর পর্যন্ত অনুভব করবে, আর জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে। এর একটি বিচ্ছুর দংশনের বিষক্রিয়া জাহান্নামী 40 বছর অনুভব করবে। উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ কাফেরদেরকে উড্ড করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই মতাবস্থায় তারা অন্ধ, মূক ও বধির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে উপর অবস্থায় মুখের উপর ভর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। কামার 54/47-48। অন্যত্র তিনি আরো বলেন, অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ, মূক ও বধির করে, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখনই তা স্তিমিত হওয়ার উপক্রম হবে, তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। বনী ইসরাইল 17/97। সেদিন পাপিষ্ঠদের পা ও মাথার ঝুঁটি ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেদিন অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা দেখে। তাদেরকে সেখানে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার ঝুঁটি ধরে। রহমান 55/41। তিনি আরো বলেন, অর্থাৎ আবু জাহালকে লক্ষ্য করে আল্লাহ বলেন, সাবধান, সে যদি বিরত না হয় তবে অবশ্যই আমি তাকে হিঁচড়ে নিয়ে যাব। মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে মিথ্যেচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ। আলাক 96/15-16। লোহার হাতুড়ি দ্বারা আঘাত। জাহান্নামে কাফেরদের ভারী হাতুড়ির আঘাতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এতে তার মাথা দলিত মথিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর তাদের জন্য থাকবে লৌহ নির্মিত হাতুড়ি সমূহ। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। হজ 22/21-22। কবরে মৃত ব্যক্তিকে রাখার পর ফেরেশতা কর্তৃক প্রশ্নোত্তর সংক্রান্ত হাদিসে কাফির মুনাফিকদের যে শাস্তির বিবরণ পেশ করা হয়েছে, সেখানেও তাকে হাতুড়ি দিয়ে শাস্তির বিষয়টি বর্ণিত হয়েছে। যেমন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ব্যক্তিকে কবরে কৃত প্রশ্নের উত্তর না দিতে পারায় আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যে বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার দিকে জাহান্নামের গরম হাওয়া আসতে থাকে। কবরকে তার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয়, তাহলে সেটি ধূলিকায় পরিণত হয়ে যাবে। সেই ফেরেশতাই হাতুড়ি দ্বারা আঘাত করেন, আর সে আঘাতের চোটে এত বিকট চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সবকিছুই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যায়। তারপর আবার তার দেখে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবে তার
শাস্তি চলতে থাকে। মুখমণ্ডল বিদগ্ধকরণ। যার নামে জাহান্নামীদের মুখমণ্ডল ওলটপালট করে দগ্ধীভূত করা হবে, তাদের চেহারাকে জ্বলন্ত অগ্নিশিখা আবৃত করে রাখবে এবং আলকাত্রা সদৃশ কালো জামা পরিধান করানো হবে। আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে ওলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতাম। আহজাব 33/66। জাহান্নামীদের কথোপকথন। জাহান্নামবাসীরা জাহান্নামের আযাবের তীব্রতা ও প্রখরতা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচেষ্টা করবে, কিন্তু তাদের সে চেষ্টা সর্বদা ব্যর্থতায় পর্যবসিত হবে। সে সময় তারা কখনো আল্লাহর সাথে, কখনো নেতাদের সাথে, জাহান্নামের প্রহরীদের সাথে, কখনো পৃথিবীতে তাদের অনুসরণীয় ব্যক্তিবর্গের সাথে, কখনো দুনিয়ার রাজনৈতিক নেতাদের সাথে, আবার কখনো জান্নাতবাসীদের সাথে জাহান্নাম থেকে মুক্তির জন্য কথোপকথন করবে। সেদিন তাদের এসব কথোপকথন কোনো কাজে আসবে না, থাকবে না কোনো সাহায্যকারী বন্ধু। নিম্নে জাহান্নামীদের কথোপকথন একটি সংক্ষিপ্ত বিবরণ উত্থাপন করা হলো। আল্লাহর সাথে কাফেরদের কথোপকথন। জাহান্নামীরা যখন আল্লাহর নিকটে জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করবে, তখন আল্লাহ তাদের মাঝে যে কথোপকথন হবে তার নিম্নরূপ: তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্ত করা হতো না, অথচ তোমরা এগুলো অস্বীকার করতে? তখন তারা বলবে, হে আমার প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এই আগুন হতে আমাদেরকে রক্ষা করুন, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তাহলে আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব। আল্লাহ বলবেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করতে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। বস্তুত তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টাই করতে। আমি আজ তাদেরকে ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম। আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে, আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের কিয়দংশ। আপনি না হয় গণনাকারীদের জিজ্ঞেস করুন, তিনি বলবেন, তোমরা অল্পকালে অবস্থান করেছিলে। যদি তোমরা জানতে, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না? মুমিনুন 23/105-115। খ, জাহান্নামের প্রহরীদের সাথে কাফেরদের কথোপকথন। জাহান্নাম হাসরের মাঠে কাফেরদের দেখে ক্রোধে ফেটে পড়বে। সে দূর থেকে যখন কাফেরদের দেখবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও ভয়ঙ্কর চিৎকার শুনতে পাবে। যখন তাদেরকে জাহান্নামের নিকট উপস্থিত করা হবে, তখন তার প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হবে। অতঃপর তার প্রহরীরা কাফেরদের সাথে কথা বলবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। তোমরা তো স্পষ্টত মহাভ্রান্তিতে রয়েছ। তারা আরো বলবে, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্য। মুল্ক 67/8-11। গ, পৃথিবীর অনুসরণীয় ব্যক্তি ও অনুসরণকারীদের মাঝে কথোপকথন। দুনিয়াতে ছোট হোক বা বড় হোক, সকল অনুসৃত ব্যক্তি এবং তাদের অনুসারীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামের আগুনের তীব্রতা এবং আযাবের ভয়াবহতা দেখে জাহান্নামে প্রবেশের জন্য পরস্পরকে দোষারোপ করবে। অনুসারীরা অনুসৃত ব্যক্তির কাছে জাহান্নামের আগুনের আযাব থেকে পরিত্রাণ চাইবে, কিন্তু তাদের সেদিন কোনো কিছুই করার ক্ষমতা থাকবে না। এ মতাবস্থায় তাদের মাঝে চরম তর্ক বিতর্কের সৃষ্টি হবে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এভাবে, অর্থাৎ এক বাহিনী তোমাদের সাথে জাহান্নামে প্রবেশকারী, তাদের জন্য নেই কোনো অভিনন্দন, বরং তারা জাহান্নামে জ্বলবে। তখন অনুসারীরা বলবে, বরং তোমরাও তো জাহান্নামী, তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই। তোমরাই তো পূর্বে আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট আবাসস্থল। তারা বলবে, হে আমাদের প্রভু, এটা যে আমাদের সম্মুখীন করেছে, জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ বর্ধিত করুন। সোয়াদ 38/59-61। ঘ, রাজনৈতিক নেতা ও তাদের অনুসারীদের মাঝে কথোপকথন।
রাজনীতি ও সমাজনীতির নামে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এবং সমাজে সংঘাত সহিংসতা বৃদ্ধির জন্য গুপ্ত ক্যাডার বাহিনী পরিচালনা করে, কিয়ামতের দিন তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় লোকদের অনুসরণ করেছিলাম এবং তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রভু, তাদের দ্বিগুণ আযাব প্রদান করুন এবং তাদের উপর মহা লানত বর্ষণ করুন। আযাব 33/67 থেকে 68। জান্নাতি ও জাহান্নামীদের মাঝে কথোপকথন। জাহান্নামীরা দুনিয়ায় যে সমস্ত মুমিনদের মাঝে বসবাস করত, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা থেকে মুক্তির জন্য তারা তাদের নিকটে প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যেন আমরা তোমাদের জ্যোতির কিছু অংশ গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলো তালাশ করো। অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর। সেখানে একটি দরজা থাকবে, যার অভ্যন্তরে থাকবে রহমত ও বহির্ভাগে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, আমরা কি পৃথিবীতে তোমাদের সাথে ছিলাম না? তার বলবে, হ্যাঁ, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছো। তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহর হুকুম মৃত্যু আসা পর্যন্ত। আর আল্লাহ সম্পর্কে তোমাদের ধোঁকা দিয়েছিল এক মহাপ্রতারক শয়তান। হাদিদ 57/13 থেকে 14। জাহান্নামে ইবলিস শয়তানের বক্তব্য। দুনিয়াতে যারা শয়তানি প্ররোচনায় জড়িয়েছিল, অর্থাৎ যারা ইবলিসের অনুসরণ ও উপাসনা করত, জাহান্নামে প্রবেশের পর তাদের লক্ষ্য করে ইবলিস একটি বক্তব্য দিবে, যেখানে সে তার অনুসারীদের পাপিষ্ঠদের ভৎসনা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখন সবকিছুই মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান তার অনুসারীদের বলবে, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি। আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তবে আমি তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধুমাত্র তোমাদের আহ্বান করেছিলাম, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। কাজেই তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে উদ্ধার করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি রয়েছে। ইব্রাহিম 14/22। আজ এই পর্যন্তই। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো। ইনশাল্লাহ, আমিন সুম্মা আমিন। আচ্ছা, আজ তাহলে চল যাই মা, আবার চিন্তা করবে তো মা। ইন্না লিল্লাহ, আমি তো ভুলেই গেছি, আমার বাসায় যাওয়া লাগবে দ্রুত। আজকে আম্মু তাড়াতাড়ি যাইতে বলছে। ফিয়ামানিল্লাহ। চল বলে দুজনে গেটের সামনে এসে রিক্সা নিয়ে বাসায় চলে যায়। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, তোকে এভাবে দেখার কত ইচ্ছা ছিল আমার। আলহামদুলিল্লাহ, আজকে পূরণ হলো বলেই কেঁদে ফেললাম। আহা আম্মু, কাঁদছো কেন? আর তুমি কি আজ আমায় বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? এই যে খুশির খান্না পাগলি মেয়ে, আয় ভেতরে আয়। তোর বড় ফুফি এসছে আমাদের নিয়ে যেতে, তার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা আম্মু, আমি আগে গোসল করে সালাত আদায় করব, ইনশাল্লাহ তারপর বাকিটা দেখা যাবে। হ্যাঁ মা, তা যায়? তুমি সালাত আদায় করেছো? আলহামদুলিল্লাহ মা, আমি একটু আগেই করেছি সালাত আদায়। এবার তুই দ্রুত যা, নয়তো তোর ফুপি আবার রাগ করবে। জি আম্মু, যাচ্ছি। তাহিরা বেগম তাহার মা তাকিয়ে রইলেন মেয়ের যাওয়ার পানে। মেয়ের এমন পরিবর্তন দেখে তাহিরা বেগম বারবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি সবসময় চাইতেন তাহা যেন একজন খাঁটি মুমিনা হতে পারে। তার ইচ্ছের প্রায় অর্ধেক কাজ পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে সুফিয়া চৌধুরী ডাক এলো। তাহার ফুপি সুফিয়া চৌধুরী। তাহার আম্মু, ওই তাহার আম্মু, ওই তুমি? এই তো বড় আপ্পা, এখানে ডাইনিং এ বসা। ও, তা তাহা কই, এখনো আসেনি? হ্যাঁ আসছে, ওর রুমে হয়তো, নয়তো সালাত আদায় করছে এখনো। উফ বাবা, ও আমার সালাত আদায় করে কবে থেকে, আর এখন এমনিতে লেট হয়ে গেছে। এইসব আদিক্ষেতা তো পরেও করা যেত নাকি? না মানে বড় আপ্পা, ও তো। থাক, আর মেয়ের সাফাই গাইতে হবে না, আমি নিজেই যাচ্ছি ওর রুমে। তাহিরা বেগমকে সবটা বলতে না দিয়ে নিজের মতামত জানিয়ে রাগে কটকট করতে করতে তাহার রুমে এলো। এসে দেখে তাহার সালাত আদায় করছে, তাই দরজার কাছে দাঁড়ালো। এইদিকে তাহার সালাত আদায় শেষে সালাম ফিরিয়ে দরজার কাছে ফুপিকে দেখা মাত্রই বলে উঠল,
আসসালামু আলাইকুম ফুপি, কখন এলে? ভেতরে এসো। এই তো এক্ষুনি এলাম, তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে। ফুপি, সালামের উত্তর দিলে না যে? সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব। ওয়ালাইকুম সালাম। ফুপি, এভাবে সালামের উত্তর দিলে তো সহি হয় না, এতে অর্থের বিকৃতি ঘটে। সহি উত্তর হলো এভাবে, ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে এভাবে বলবে, কেমন? এসব পরে দেখা যাবে, তোকে যা বলছি তাই কর। জি ফুপি, আমার সালাদ শেষ, তুমি একটু বসো, আমি 2 মিনিটে তৈরি হচ্ছি। তাহার জায়নামাজ তুলে ভাঁজ করে রাখলো। তারপর বিমের দেওয়া সেই খেমারের সেটটা বের করে নিল, সাথে হাত পা মোজাও এনে খাটের উপর রাখলো। তারপর যখন খামারটা পড়বে তখনই ফুপির চোখ গোল গোল করে বলে উঠল, এসব কি পড়ছিস তুই? তোর আম্মুর কথা শুনে ভেবেছিলাম আধিক্যতা, এখন মনে হচ্ছে মা মেয়ে দুজনেরই ভীমরতি ধরেছে। কেন ফুপি, আমি তো পৃথিবীর সবচেয়ে শান্তি এবং দামি পোশাকে পরেছি, আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য আমায় আল্লাহ দিয়েছে। একটু হকচকিয়ে উঠে প্রায় চিৎকার দিয়ে বললেন, কি, এই তো দামি পোশাক, আর এসব পরে জঙ্গি হওয়ার মানেটা কি? হ্যাঁ ফুপি, পর্দা হচ্ছে প্রতিটা মুসলিম নারীর উপর ফরজ, তাই আমি পর্দা করেই বের হব ইনশাল্লাহ। আর শোনো, পর্দায় এমন এক প্রশান্তি রয়েছে যা পর্দাবতী ব্যতীত কেউ অনুমানও করতে পারে না। একটি কলা তার খোসা ছাড়া যেমন সুরক্ষিত নয়, একজন নারীও পর্দা ছাড়া সুরক্ষিত নয়। আর বেপর্দায় চলাফেরা করে আমি আমার নামের সাথে হায়ান যোগ করতে চাই না। যে নারী বেপর্দায় চলাচল করে সে হায়ান বই কি আর কি হতে পারে? ফুপি মুক্ত যেমন ঝিনুক থেকে বের হলেই মানুষের হাতে পড়ে, তেমনি বেপর্দায় চললে পথশকুনরা ছিঁড়ে ছিঁড়ে খেতে দ্বিধাবোধ করে না। ফুপির লোহা এবং সোনা বা হীরা দেখেছো নিশ্চয়ই। যখন মানুষ লোহা ক্রয় করে তখন কিন্তু বিক্রেতা হয়তো ক্রেতার ব্যাগে নয়তো একটা পলিথিনে দিয়ে থাকেন, এবং যখন মানুষ সোনা বা হীরা ক্রয় করে তখন কিন্তু বিক্রেতা যথাযথ সুরক্ষা মেনে কোনো বক্সে ভরে, তারপর বক্সটি প্যাকেটে ভরে দোকানে সুন্দর র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে তারপর ক্রেতাকে দেয়। এখানে দুজনই ক্রেতা, আবার দুজনই বিক্রেতা, শুধুমাত্র পার্থক্য মূল্যের উপর। যে জিনিসের মূল্য যত বেশি তার মানও তত বেশি। আর আমি একজন মুসলিম নারী, যার সৃষ্টিকর্তা আল্লাহ, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে জন্মেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হয়েছি, পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে গাইড হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কোনো অমূল্য বা সস্তার মানুষ নই যে বেপর্দায় চলাফেরা করব। বাবা, কি অসভ্য মেয়ে হয়েছে, বয়দের মুখে মুখে কথা বলে, আবার ফতোয়া দেয় আমাকে, এই সুফিয়া চৌধুরীকে। তা ফতোয়া যে দিচ্ছিস, আগে কি করতি? আগে তো ভালোই ছিলি, ছোট ছোট কাপড় চোপড় পরতিস, আর এখন আসছে ফতোয়া নিয়ে। তাড়াতাড়ি ওয়েস্টার্ন ড্রেস পরে তৈরি হয়ে নে, এসব ফতোয়া বাদ দে। ফুপি, তুমি ভুল ভাবছো, আমি কোনো বেয়াদবি করিনি। আর মানুষ কখন কোথায় কিভাবে হেদায়েত পাবে কেউই জানে না। আর আমার পেছনের কথা বা কাজকে আমার বর্তমানে টেনে আনার কোনো মানেই হয় না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমার পূর্বের গুনাহের জন্য ক্ষমা প্রার্থী। আমি বেপর্দায় বাহিরে যেতে পারবো না ফুপি, দরকারে বাসায় থাকবো। তুই আমার কথা অমান্য করছিস, যার কথা তোর বাবাও ফেলে না। হ্যাঁ করছি, কারণ যার জন্য অমান্য করছি তার কাছে তুমি কিছুই না। আমি আল্লাহর জন্য আমার জীবন দিতেও পিছপা হব না। আর তুমি তো ফুপি, তুমি কেন আম্মু বললেও আমি বেপর্দায় আমার জ্ঞান থাকতে কোথাও যাব না ইনশাল্লাহ। কারণ আল্লাহর থেকে দুনিয়ায় কোনো কিছুই আমার কাছে বেশি প্রিয় নয়। আমার কথার অবাধ্য হওয়ারও আমাকে অপদস্থ করার মাসুল তোদের দিতে হবে। তাহিরা বেগমও তাহাকে উদ্দেশ্য করে কথাটা বলে বেরিয়ে গেলেন অনহন করে। মাশাআল্লাহ, তোর কথাগুলো একদম সত্যি ছিল, সঠিক সময় জবাব দিয়েছিস মা। কিন্তু তুই এত কিছু শিখলি কিভাবে? আম্মু, মিমের কথা বলছিলাম না, মিম শিখিয়েছে। আজ যে ক্রিমারটা পরে এলাম ওটাও মিম দিয়েছে। ও এখন আমার খুবই ভালো বন্ধু মা। মাশাআল্লাহ, মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে হয়। একদিন বাসায় নিয়ে আসিস। এখন খেতে আয়, সকালে খিচুড়ি আছে, গরম করে দিচ্ছি। ইনশাল্লাহ। এদিকে মিমদের খাওয়া দাওয়া শেষ, সবাই বিশ্রাম করতে যে যার রুমে চলে এসেছে। হঠাৎই মিমের দরজায় হামজা নক করলো। মিমাপু, দরজা খুলো। দরজা খুলে কি রে, কিছু বলবি? হ্যাঁ, একটা বিষয় জানার ছিল। ও আয়, এখানে বসি। তো বল, কি জানা লাগবে? মিমাপু, আমাদের মাদ্রাসার উস্তাদ বলেছে কাল আমাদের মাদ্রাসায় একটা প্রতিযোগিতা হবে, আর প্রতিযোগিতার বিষয় হলো কবিরা গুনাহ।
উস্তাদ বলেছে যে সবচেয়ে বেশি কবিরা গুনাহ বলতে পারবে সেই হাদিয়া পাবে। তাই তুমি যদি একটু সাহায্য করতে। নিশ্চয়ই, খাতা কলম নিয়ে আয়। এনেছি, তুমি বলো আমি লিখছি। ইনশাল্লাহ বলছি, শুধু লিখলেই হবে না, মনেও রাখতে হবে। এখন উপরে 100 কবিরা গুনাহ লিখে শুরু কর। মিমাপু, 100 কবিরা গুনাহ পাবো কই? লেখা শুরু কর, দেখতে পাবি কই পাই। 100টি কবিরা গুনাহ: আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতামাতাকে অভিসম্পাত করা, জাদু টোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতীসাধী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া, রোজা না রাখা, জাকাত আদায় না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, চুগলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে নিকট লাগানো, আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তকদির অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করা, মিথ্যে স্বপ্ন বর্ণনা করা, মিথ্যে কথা বলা, মিথ্যে কসম খাওয়া, মিথ্যে কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা যার জন্য হিলা করা হয়, মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবে করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদস্তি দখল করা, গীবত তথা অসাক্ষাতে কারো দুশ্চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডল চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষের নারী বেশ ধারণ করা, নারীর পুরু বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, মুসলিম শাসকের সাথে কৃত বাইয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পায়ুপথে যৌন ক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে শতামত করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ রৌপ্য পরিধান করা, সাহাবীদের গালি দেওয়া, নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন, ভ্রান্ত মতবাদ জাহেলি রীতিনীতি অথবা বিদাতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রবেশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ঋণ পরিশোধ না করা, বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝুলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহ বিধান ব্যতি রেখে বিচার ফয়সালা করা, দুনিয়া কামানোর উদ্দেশ্যে দিনী ইলম অর্জন করা, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা এবং আল্লাহ রাস্তায় বাধা দেওয়া। উপরে 100টি কবিরা গুনার নাম উল্লেখ করা হলো। আমরা এগুলো থেকে দূরে থাকবো এবং আল্লাহর নিকট পানা চাইব। মারহাবা, শুকরিয়া মিমাপু, জাযাকাল্লাহু খায়রুন। ওয়াইক, এই কথাগুলো শুধু মাদ্রাসার প্রতিযোগিতায় জেতার জন্য নয়,
এইগুলো তোর জীবনের প্রতিযোগিতায় জেতার জন্য মনে রাখিস। ইনশাল্লাহ মিমাপু, বলবো না। এখন তুমি ঘুমাও তাহলে, আমার কাজ শেষ। ইনশাল্লাহ। তুইও গিয়ে এখন একটু ঘুমিয়ে নে, যা। যাচ্ছি বলেই চলে গেল। ওদিকে খাদিজা ও ফাতিমা ইয়াসমিন নিজের খোশ গল্পে খুবই ব্যস্ত, কিন্তু খাদিজা ইয়াসমিন বারবার উদাসীনতায় প্রকাশ ফেলছেন নিজের চেহারার। খাদিজা ইয়াসমিন বারবার মিমের মুখটায় যেন স্মরণ করছেন। হঠাৎই ফাতিমা ইয়াসমিন বলল, কিরে, এত কি ভাবছিস তুই? না তেমন কিছুই না, বাদ দে তো এসব। কেন, এত বছরে বুঝি আমি ব্যতীত তোর অন্য কেউ হয়েছে যাকে বলবি? একটু অভিমান করে। হ্যাঁ হয়েছে তো, কিন্তু তোর মতো নয়। তুই আমার ছোটবেলার সেই কলিজা, যেখানে শুধু টিফিন ভাগই নয়, বরং সালাদ শিক্ষার নিয়মাবলীও টিফিনের সময় বেশি বোঝাতি আমায়। আলহামদুলিল্লাহ, তোর থেকে বেশি আমায় কে বোঝে বলতো? সুম্মা আলহামদুলিল্লাহ। তা এখন কি লুকাচ্ছিস তাই বল। তেমন কিছু না, মিমের কথা ভাবছিলাম। মেয়েটা মাশাআল্লাহ বড়ই ভালো, কিন্তু নিখুঁতভাবে সফলের খেয়াল রাখে। ইসলাম সম্পর্কে মাশাআল্লাহ ভালোই জ্ঞান রাখে। আবার যখনই যা করুক কাউকে বুঝতেও দিবে না। এমন মেয়ের মা হওয়াই সত্যি ভাগ্যের ব্যাপার। এইভাবে বলছিস কেন? আমার মেয়ে তোর মেয়ে নয় কি? কোন অধিকার আছে ওর প্রতি আমার? কোনো অধিকারই তো নেই আমার। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর মেয়েটাকে আমায় দিয়ে দিয়ে না রে। অবাক দৃষ্টিতে তাকিয়ে মানে? দেখ, তুই ভালো করেই জানিস আমি হেয়ালি করতে পছন্দ করি না, তাই সরাসরি বলেছি আমার তামিমের জন্য তোর মিমকে দিবি। দেখ, আমি তোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, শুধু আমার ইচ্ছেটা বললাম। এবার তুই তোর ইচ্ছে আমায় জানাতে পারিস। আমার মিমটা অনেক বড় হয়ে গেছে, সেই ছোট্ট মিমটা। জানিস খাদিজা, আজ ওর বাবা থাকলে অনেক খুশি হতো। তার ইচ্ছা ছিল মেয়েকে ইসলামের নিয়ম অনুযায়ী বড় করবেন। বোন, কাঁদছিস কেন? আল্লাহ তার প্রিয় বান্দা বান্দিদের তার কাছে নিয়ে নেন, আর তুই আলহামদুলিল্লাহ তোর মেয়েকে তার ইচ্ছানুযায়ী গড়ে তুলতে পেরেছিস। আর মেয়ে যখন হয়েছে নিশ্চয়ই তাকে অন্যের ঘরে যেতেই হবে। কেন রে, আমরা আমাদের শৈশব স্মৃতি ফেলে নতুন সংসার গড়িনি? এখন তুই এটা বল, আমায় কি তোর মেয়ের মা বানাবি? দেখ, মেয়ে বিবাহ যোগ্য হয়েছে, তাকে সুপাত্রের কাছে বিবাহ দেওয়া আমার কর্তব্য। যেহেতু আজ ওর বাবা জীবিত নেই, সেও তো এসব আমাকেই ভাবতে হবে। আর মেয়ের বিয়ে যখন দেব তখন আমার মেয়ের জন্য পরম সৌভাগ্যের হবে তোর মতো একজন মা পাওয়া, ইনশাল্লাহ। কিন্তু আমি মিমের সাথে কথা বলে দেখব ওর কি মতামত। আর আলিফও তো রয়েছে, যেখানে ও মিমের বড় ভাই, ওদেরও তো একটা মতামত আছে। তাই তুইও তোর পরিবারের সাথে কথা বল, আমিও বলে দেখি। ইনশাআল্লাহ বোন। আর শোন, মিমের অমতে আমরা কিছুই করব না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া ও বিধবা নারীকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সহিহ বুখারী 6970। ইনশাল্লাহ। শোন, এখন একটু বিশ্রাম নে, তোকে তো আবার তামিম সন্ধ্যায় নিতে আসবে। দাঁড়ে, বিশ্রামের দরকার নেই, তোর সাথে একটু কথা বলেতেই ভালো লাগে। তাহলে আর কি বল? খাদিজা ইয়াসমিন, আচ্ছা একটা বিষয় মনে পড়লো, আমরা যে সুন্নাত হিসেবে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি, একদিন আমার একজন জিজ্ঞেস করেছিল কেন এই দুদিনই রাখি, অন্যান্য দিনগুলোতেও তো রাখা যায়। কিন্তু আমি উত্তরটা সহি দিতে পারিনি, ভুলে গেছি। একটু বলবে এই ব্যাপারে? প্রশ্ন, কেন আপনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করবেন? উত্তর, সপ্তাহে সোম ও বৃহস্পতিবার সিয়াম পালনের ফজিলত বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং এমন সব বান্দাকে মাফ করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না, আর সে ব্যক্তি ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায় যে কোনো মুসলিমের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করে। মালাইকাকে ফেরেশতাদেরকে বলা হয় যে এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। মুসলিম হাদিস 2565, মিশকাত হাদিস 5029। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহে দুবার অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার বান্দার কার্যাবলী আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়। কিন্তু ওই বান্দাকে ক্ষমা করা হয় না যে নিজে কোনো মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে। তার সম্পর্কে বলে দেওয়া হয় যে তাদেরকে সময় দাও যাতে তারা পরস্পর আপোষ হতে পারে।
মুসলিম হাদিস 2565, মিশকাত হাদিস 5030। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয়, তাই আমি পছন্দ করি সিয়াম অবস্থায় আমার আমল পেশ করা হোক। তিরমিজি হাদিস 747, সহিহ তারগিব হাদিস 1041, মিশকাত হাদিস 2056। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কুরআন নাজিল করা হয়েছে। মুসলিম হাদিস 1162, মিশকাত হাদিস 2045। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। নাসাই হাদিস 2362 থেকে 64। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জিজ্ঞেস করা হলো, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার প্রতি খুবই খেয়াল রাখতেন। তিরমিজি হাদিস 745, ইবনে মাজাহ হাদিস 1739। বুঝতে পারছিস? এবার হাদিসগুলো ভালোভাবে এবার মনে রাখিস। খাদিজা ইয়াসমিন, দয়াময় আল্লাহ আমাদেরকে প্রতি সোম ও বৃহস্পতিবার সিয়াম পালনের তৌফিক দান করুন, আমিন। সুম্মা আমিন। আরেকটা কথা বলতো। কি বলতে হবে সেটা বল, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা অনেক মূল্যবান কথা। আমার পছন্দের এবং স্বপ্নের জায়গা জান্নাতের কিছু বর্ণনা দে, অনেক শুনতে ইচ্ছে হচ্ছে। এবার একটা উত্তর প্রশ্ন করেছিস, মাশাআল্লাহ। জান্নাত নামক সুখের ঠিকানার বর্ণনা শুনতে ও দিতে কার না ভালো লাগে বল। বলছিস শোন, জান্নাতের কিছু বর্ণনা। কেউ জানে না তাদের জন্য কি কি নয়নাভিরাম গোপন রাখা হয়েছে। তাদের কৃতকর্মের প্রতিদান শুরু। সূরা সাজদা 17। হে মুসলমানগণ, এসো শান্তির রাজ্য জান্নাতের আলোচনার মাধ্যমে আমাদের অন্তর উর্বর ও আন্দোলিত করি। হতে পারে তার আলোচনা স্মৃতিচারণ আমাদের অন্তরে জান্নাতের আগ্রহ সৃষ্টি করবে, যার ফলে আমরা সে সকল ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারব যারা আল্লাহর দরবারে উপস্থিত হলে ঘোষণা আসবে, এতে শান্তি ও নিরাপত্তার সাথে প্রবেশ করো। সূরা হিজর 46। জান্নাত একমাত্র অবিশ্ব লক্ষ্য কাঙ্ক্ষিত বস্তু। এর জন্য আমাদের পূর্বপুরুষগণ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আল্লাহ তার রাসূলের আনুগত্যে সর্বশেষ নমুনা পেশ করতেন, তার দ্বীনের জন্য উৎসর্গ করতেন, তার সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাত বরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মাধ্যমে বদরের ময়দানে মুসলিম সৈন্যদের ভেতর প্রেরণা সৃষ্টি করেছিলেন, তিরস্কার করেছিলেন তাদের মন্থরতাকে। লক্ষ্য করুন তার উদাত্ত আহ্বান, সে জান্নাতের জন্য প্রস্তুত হও যার ব্যাপ্তি আসমান জমিন সমতুল্য। মুসলিম, তিনি কোনো পদমর্যাদা কিংবা সম্পদের ওয়াদা করেননি, শুধু জান্নাতের ওয়াদা করেছেন। সে ওয়াদাই তাদের জন্য যথেষ্ট ছিল। তাদের বিশ্বাসের দৃঢ়তার ফলে জান্নাত চাক্ষুষ দেখার ন্যায় সমানে বিদ্যমান ছিল। তাদের সামনে দুনিয়ায় বিদ্যমান থাকা সত্ত্বেও অর্থহীন ছিল। এমন হয়েছে কেউ কেউ হাতে রাখা খেজুর পর্যন্ত ফেলে দিয়ে বলেছিল, এগুলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করাও অনাকাঙ্ক্ষিত দীর্ঘ হায়াত নিয়ে বেঁচে থাকা বই কি। আবার কেউ কেউ বর্ষাবিদ্ধ হয়েও আনন্দের আবিসজ্জে বলেছিল, কাবার রবের কসম, আমি শপথ হয়েছি। আর জাফর ইবনে আবি তালিবের বিষয়টি আরো আশ্চর্য। জান্নাত তার জীবন সঙ্গীর ন্যায় ছিল। লক্ষ্য করুন তার কবিতা, যা তিনি আবৃত্তি করেছিলেন মুতার যুদ্ধে। জায়েদ বিন হারেসের শাহাদাতের পর 3000 মুসলিম সৈন্যের নেতৃত্ব দানকালে যারা 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিল, স্বাগতম হে জান্নাত, যার আগমন শুভ লক্ষণ, যার পানীয় শীতল, রোম তো রোমই, যার স্বস্তি ঘনিয়েছে, কাফের ছিন্ন বিচ্ছিন্ন তাদের বংশ যদি তাদের সাক্ষাৎ পাই। এই কবিতা আবৃত্তি করেই তিনি শহীদ হন আর 2 ডানায় ভর করে জান্নাতে উড়ে বেড়ান। তারপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা ইসলামের ঝান্ডা তুলে দেন। তিনিও কম যাননি। মৃত্যু অবধারিত দেখেও তিনি আবৃত্তি করেছিলেন, শপথ হে নফস, অবশ্যই সেথায় অবতরণ করবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। মানুষ জড়ো হয়েছে, ক্রন্দনের প্রস্তুতি নিয়েছে। আমি কেন লক্ষ্য করছি তুমি জান্নাত অপছন্দ করছো? নিরাপদ কাটিয়েছ তুমি দীর্ঘ সময়, অথচ তুমি সংকীর্ণ জায়গার বীর্য মাত্র। এই কবিতা আবৃত্তি করে তিনিও পূর্বের ন্যায় পরপারে পাড়ি চলে যান। আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট হন। জান্নাতুল ফেরদৌসের মর্যাদা। ফেরদৌস যে জান্নাতের নাম, যেখানে প্রত্যেক মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধন্য হবে, যার ভেতর প্রাসাদের উপর প্রাসাদ নির্মিত, যার কক্ষসমূহ নূরে শোভিত। তিনি পবিত্র যে এর পরিকল্পনা করেছেন, তিনি করুণাময় যে তা স্বহস্তে তৈরি করেছে। এটা রহমতের স্থান, সফলতার স্থান, এর রাজত্ব মহান।
এর নিয়ামত স্থায়ী। এরশাদ হচ্ছে যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সূরা আলে ইমরান 185। সবাই ভালো থাকুন।